বিজেপি কার্যকর্তার বাড়িতে বোমা বিস্ফোরণ, ছুটে এলেন বিধায়িকা এবং বিশাল পুলিশ বাহিনী, গ্রেফতার 2। ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ত্রিপুরা সিপাহীজলা জেলার কমলাসাগর মিয়াপাড়ার রাজুদেব নামের এক বিজেপি কর্মীর বাড়িতে গ্রেনেড বোমা নিক্ষেপ করা হয়। যদিও অল্পেতে প্রাণে বেঁচে যায় রাজুদেব সহ তার গোটা পরিবার, কিন্তু গ্রেনেড বোমা বিস্ফোরণে তার বাড়ির মধ্যে ঘর থেকে শুরু করে পাকা বাড়ি পুরোপুরি ফেটে যায়। খবর পেয়ে সোমবার ভোর 4টে নাগাদ মধুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিষ্ক্রিয় গ্রেনেড বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়। আর এই খবর ছড়িয়ে পড়তেই বর্তমানে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন সিপাহীজলা জেলার পুলিশ সুপার, বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক, বিধায়িকা অন্তরা দেবী সরকার সহ বিজেপির একাংশ নেতৃত্বরা। বিধায়িকা অন্তরা দেবী সরকার বলেন, যারাই এই কাজ সংঘটিত করেছে অত্যন্ত নিন্দনীয়। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় যাতে কোনো শান্তি সম্প্রীতি নষ্ট না হয় সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন বিধায়িকা। তিনি আরো বলেন, এলাকার পরিবেশ নষ্ট করতে একটি চক্র এসব প্রয়াস চালিয়ে যাচ্ছে, তাদেরকে দমন করতে হবে। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে এই গ্রেনেড বোমা বিস্ফোরণের ঘটনায় সন্দেহজনক আকাশ দে এবং বলরাম দত্ত নামের মধুপুর এলাকার 2 যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এখন দরজা খুললাম, আমার বাতি যেটা ফোন করছি উঠছে, ওইটা দিয়ে ঘরের বারান্দার মধ্যে বোমরা ছোড়া দিছে আর কি, ডিল দিছে। তারপরে একটা গাড়ি আসলো, মারুতি গাড়ি, এটা নিচে দিয়ে গিয়া মারুতি গাড়িটা অনেক ক্ষতি হয়েছে। প্লাস গরুর ঘর আসলো, গরুর ঘরে দরজা মরজা সব ব্যাংকেটে গেছে। এই যে বোমা নিক্ষেপ সাধারণত আমাদের এই অঞ্চলে এমন শোনা যায় না, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? ঘটনাটা এখানে আমরা অনেক বছর ধরে, আগেও কতগুলো ফ্যামিলি আসলো, আজকে তো 10 বছর আগে ওইখানে ডাকাতি হয়েছে। ডাকাতি হওয়ার পরে তারা 8-10টা ফ্যামিলি আনতে চলে গেছে। এখন বর্তমানে 3 ফ্যামিলি আছি। এই 3 ফ্যামিলির মধ্যে এটা মুসলিম পাড়াই, এখানে 200 ফ্যামিলির মতো আছে। 2-4টা ফ্যামিলি আমরা ইদানিং 1 বছর ধরে মনে করেন আক্রমণ করতে আছে, টানা নিয়ে হুমকি দিতে আছে। মানে কি কারণে করতেছে এগুলি? কি কারণে আমরা যাতে এখান থেকে জায়গা সম্পত্তি দিই, তারা দিয়া কম রেটে দিয়া এখান থেকে জায়গা। আচ্ছা, মানে এই বিষয়টার পেছনে কি আপনি কোনো অন্য অ্যাঙ্গেল দেখছেন? হ্যাঁ, এটা দেখছি, এটা আমি এফআইআর করতে পারি জানা। মানে যারা ধমকি দিচ্ছে আপনি কি তাদেরকে চিনতে পেরেছেন? যে আমার টার্গেটে আছে, কে করতে পারে এইটা। আচ্ছা, আমি পুলিশকে জানিয়েছেন? পুলিশ আইছে, স্পেশাল আইছে, এডিশনাল এসপি আইছে, এইডিও আইছে, মধুপুর পিএস ওসি আছে। আপনি এরকম অনুমানিক কতজনকে সন্দেহ তালিকা একটা রাখছেন? ফ্যামিলি থেকেই করছে, তারা বাকি যদি তারা অন্য লোক সাথে থাকে তারা জানবে আর কি। আপনার নামটা দাদা? রাজুদের বাড়ি? সমাবেশ হচ্ছে। এই ঘটনায় কেউ আহত হয়েছেন? আমার বাচ্চা একটু ভয় পাইছে, কানে শুনতেছে না সকাল থেকে, এখন ডাক্তারের কাছে পাঠাবো। কমলাসাগর বিধানসভা অন্তর্গত কমলাসাগর গ্রাম পঞ্চায়েতের চা বাগান এলাকায় রাকেশ দেবের বাড়িতে ভোর আনুমানিক 3:30টায় বোম ব্লাস্ট করা হয়। তো এই যেখানে দেওয়া হয়েছে বোমটি, ওইখানে পাশের সাথেই ঘরে 4 জন লোক ছিল। তো ভগবানের কৃপায় বোমটি অন্যদিকে ধাবিত হয় এবং বাইরে গিয়ে একটা গাড়ির সামনে ব্লাস্ট হয়। তো ভগবানই রক্ষা করেছেন। আজকে যে দুর্ঘটনা ঘটেছে, আততায়ীরা করেছে, কে করেছে বা কারা করেছে এটা তো আর কেউ জানে না। তো পুলিশ প্রশাসন ভোরবেলায় এসেছেন, আমার সাথে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি মহোদয় আছেন। ওনারা দেখছেন কী করা যায় বা কে করেছে। তো আমি যারা এই এলাকার লোকজনরা আছে তারা খুব ভয় পাচ্ছেন। তো পুলিশ প্রশাসন দেখছেন বা তাদের সুরক্ষার জন্য বিএসএফও আছে সীমান্তবর্তী এলাকায়। তো সবাই মিলেই এই এলাকাকে বা আমাদের সীমান্তবর্তী যেহেতু এলাকা, বিএসএফ এবং পুলিশ এবং আমরা জনপ্রতিনিধি হিসাবে এলাকার সব মানুষ এক হয়ে বা এই এলাকাকে যেন সুরক্ষিত রাখা যায় এটারই চেষ্টা হচ্ছে। তো আমি আশা রাখি পুলিশ প্রশাসন এবং বিএসএফ সবাই একযোগে সহযোগে কাজ করবেন বা এই এলাকাকে বা সীমান্তবর্তী এলাকাকে রক্ষা করবেন। বিএসএফ তো সবসময় সুন্দর কাজ করে যাচ্ছেন। তো আমি সবার কাছে এটাই, এলাকাবাসীর কাছেও আমি বিনীত আবেদন রাখবো, পুলিশ প্রশাসন এবং বিএসএফ সুন্দর কাজ করছে, তাদেরও সকলকে সহযোগিতা করতে হবে। সবাই মিলেমিশে আমাদের সীমান্তবর্তী এলাকা বা আমাদের ত্রিপুরা, ভারতবর্ষ বা যারাই দুষ্কৃতিকারী বা যে বাংলাদেশেও যে ঘটনা হচ্ছে চিন্ময় মহারাজজিকে নিয়ে বা এটার যে সুরসুরি, আমরা সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আমরা যেন সংঘবদ্ধভাবে
মানব জাতির কল্যাণার্থে আমরা কাজ করতে পারি, সবাই একজোট থাকতে পারি, এটাই আমি সকলের কাছে কামনা রাখছি। जैसे हम लोग प्रिलिमिनरी इन्वेस्टिगेशन में पता चला आज सुबह 3:30 बजे के आसपास एक अभी जो हमारा राजू देव है यहाँ पे जो घर पे सो रहा था, घर के अंदर बाहर से एक क्रूड पेट्रोल बम फेंका गया है। तो उसके इम्पैक्ट से थोड़ा सा जो दीवार वगैरह डैमेज तो नहीं हुआ है, लेकिन थोड़ा पीसेस वहाँ पे हो चुका है। और उसमें एक पाइप भी वो यूज़ किया था। तो पाइप जब बम फूटा है तो उसका एक गाड़ी का साइड मिरर भी थोड़ा सा डैमेज हुआ है। सर इसमें एक्सक्लूसिव का सर क्या कुछ? नहीं, अभी हम लोग जो प्रिलिमिनरी हम लोग जो एग्जामिनेशन में यही पता चला है कि जो क्रूड बम जिसमें क्रैकर्स में जो यूज़ करते हैं वही वाला इसमें यूज़ किया लग रहा है। कोई एडवांस का कुछ है नहीं इसमें, बट फिर भी हम लोग एफएसएल को बुलाया है। एफएसएल को बुला के एग्जामिनेशन कराने के लिए एग्जैक्टली क्या एलिमेंट यूज़ किया गया है इसमें और क्या क्या है इसमें। उसके अलावा हम लोग बीडीडीएस को भी बुलाए थे, तो बीडीडीएस ने भी यहाँ पे आके पूरा सर्च किया है, तो और कोई कुछ रेमनेंट्स या फिर दूसरा बम वैसा कुछ है ही नहीं अभी तक। और जहाँ तक इसमें जो फर्दर इन्वेस्टिगेशन का सवाल है, हम लोगों ने ये इनसे कंप्लेनेंट से और लोकली बात करने के बाद इसे निकल के आया कि ये इसका कुछ पर्सनल एनिमिटी हो सकता है किसी के साथ, तो वो हम लोग उस एंगल में हम लोग एक्सप्लोर कर रहे हैं। जो भी है जल्द से जल्दी आपको फिर से मैं